আমাদের বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার যতটুকু কাঠামো রয়েছে, অবকাঠামো রয়েছে, এই অবকাঠামো যদি আরও উন্নত করা যেত, এই অবকাঠামো যদি একটি জবাবদিহিতার মধ্যে আনা যেত, তাহলে বাংলাদেশ থেকে কোনো রোগী ভারতে যেত না। আজকেই আপনারা দেখেছেন যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার তামিম ইকবাল, সে সাভারের একটি হাসপাতালে, তার একেবারে খুব ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে, সাভারের একটি হাসপাতালে তাকে রিং করানো হয়েছে, তাকে আজকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে। মোটামুটিভাবে গ্র্যাজুয়ালি তারা সুস্থ হয়ে গেছে। আমাদের চিকিৎসকবৃন্দ যে গ্রন্থ পড়েন, যে বই পড়েন, অন্যান্য আশেপাশের দেশগুলোও তাই পড়ে, কিন্তু কেন জানি একটা মাইন্ডসেট তৈরি করা হয়েছিল যে সেখানে না গেলে পরে বোধহয় ভালো চিকিৎসা পাওয়া যায় না। এটা ভ্রান্ত কথা। আমাদের চিকিৎসকবৃন্দ তারা গ্র্যাজুয়েট হওয়ার পরে পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য বাংলাদেশে অনেক উন্নততর শিক্ষার ব্যবস্থা হচ্ছে, বিদেশ যাচ্ছেন, সেখান থেকে ডিগ্রি আনছেন, কোনো অংশেই তো তারা কম নয়। কিন্তু মাইন্ডসেটের কারণে একটা বিরাট অংশ ভারতে চলে যেত। কিন্তু তারা কিন্তু আমাদেরকে, আমরা ডলার খরচ করে চিকিৎসা করাচ্ছি, সব কিছু করাই, কিন্তু তারা কখনোই আমাদেরকে বন্ধুর দৃষ্টিতে দেখত না। যদি দেখতই তাহলে আজকেও তারা ভিসা নিয়ে নানা ধরনের গড়িমসি করে। এবং একটি বন্ধু দেশের মানুষদের প্রতি যে বন্ধুসুলভ আচরণ, সেই আচরণ কিন্তু তাদের কাছ থেকে পাওয়া যায় না। তাই আমি চিকিৎসক ভাই বোনদের বলবো যে আপনাদের যে দক্ষতা, আপনাদের যে পড়াশোনা, আপনাদের যে প্রফেশনালিজম যতটুকু বৃদ্ধি পেয়েছে, এইটার সাথে সিনসিয়ারিটি আরও বেশি যোগ হলে পরে বাংলাদেশে অন্যান্য দেশ থেকে চিকিৎসা করানোর জন্য বাংলাদেশে আসবে। আমি এটা গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি।